নমস্কার সবাইকে। আজ ছায়ার পক্ষ থেকে, ছায়া প্রকাশনীর পক্ষ থেকে যে জেনারেল সায়েন্স চ্যালেঞ্জার বইটি বের করা হয়েছে সদ্য, তো সেই বইটি আমি রিভিউ করতে চলে এলাম। তো আমি বইটা নিয়ে এসেছি জেনারেল সায়েন্স চ্যালেঞ্জার ছায়া প্রকাশনীর পক্ষ থেকে, যেখানে আছে লেটেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার সাথে রয়েছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং কিছু কিছু ফ্যাক্টস আছে। এখানে কি কি কভার করা হয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো আছেই, তার সঙ্গে রয়েছে ডিফেন্স এবং স্পেস টেকনোলজি, বায়োকেমিস্ট্রি, এখানে আছে বায়োটেকনোলজি, এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্স এবং এনভায়রনমেন্ট, তারপর আছে ইকোলজি। এগুলো সমস্ত আছে ফর অল কম্পিটিটিভ এক্সামস। বইটার থিকনেস তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি রয়েছে। আচ্ছা, এরপরে যদি আমরা বইটার ভেতরে ঢুকি, বইটার দাম করা হয়েছে 550 টাকা। তোমরা যদি কলেজ স্ট্রিট থেকে নিতে চাও তাহলে কিন্তু 35 বা 40% এখানে ছাড় পেয়ে যাবে। এবারে আমরা যদি বইটার সূচিপত্রেতে দেখি, যেরকম সেকশন এ, সেকশন বি এরকম ভাবে করা রয়েছে। যেরকম প্রথমে রয়েছে বাস্তুবিদ্যা এবং পরিবেশবিদ্যা, তারপরে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, তারপরে রয়েছে কমিউনিকেশন টেকনোলজি, তারপরে আধুনিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা প্রযুক্তি, তারপরে রয়েছে মহাকাশ গবেষণা, বায়োকেমিস্ট্রি, চিকিৎসা বিজ্ঞান, এরপরে রয়েছে কৃষি বিজ্ঞান, জীববিদ্যা, তারপরে রয়েছে রসায়ন, পদার্থবিদ্যা। এগুলো কিন্তু এই বইয়ের কন্টেন্ট। এরপরে আমরা যদি বইটার ভেতরে এখানে কিছু মাইন্ড ম্যাপ দেওয়া রয়েছে আমাদের সহজে মনে রাখার জন্য, যেমন এখানে নাইট্রোজেন চক্র আছে, তারপরে এখানে যে কোষের গঠন সেই সমস্ত গুলো আছে, তারপরে ফুলের যে সমস্ত বিন্যাসগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারবে। এরপর আমি যদি বইটার ভিতরের দিকে চলে যাই, একদম কিছু মাইন্ড ম্যাপস থেকে কোনো একটা, যদি আমরা প্রথম যে চ্যাপ্টার সেটা যদি আমরা চলে যাই, যেমন হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র হচ্ছে ইকোলজি। তো এখানে ইকোলজির মধ্যে আমাদের দেওয়া আছে যে ইকোলজি কাকে বলে, ইকোলজি শব্দটি প্রণয়ন করেন কোন বিজ্ঞানী, ইকোলজি শব্দ দুটো গ্রিক শব্দ থেকে, যেমন ইকোস এবং লোগোস থেকে। এগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে, এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের। এবারে বাস্তুতন্ত্র সম্বন্ধে দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের যে আমরা যেরকম ক্লাস 9-10 যেরকম পড়েছি সেই রকমই, কিন্তু তার থেকেও বেশি কিছু এখানে দেওয়া রয়েছে ফ্যাক্টস, এবং তার সঙ্গে কিছু বেশি ইনফরমেশনও দেওয়া রয়েছে। তারপরে যখনই আমাদের এই চ্যাপ্টারটা হয়ে যাবে, সেখানে আমাদের কিন্তু প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে, প্র্যাকটিস কোশ্চেন জোনস। এখানে প্র্যাকটিস করতে পারবে তোমরা। এখানে প্রায় অনেকগুলো এমসিকিউ রয়েছে, এখানে 78টা প্রায় এমসিকিউ রয়েছে। এবং তারপরে রয়েছে এই চ্যাপ্টার থেকে কি কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে, এই সমস্ত চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার কি কোশ্চেন এসেছে, যেমন ডাব্লিউবিসিএস এর এখানে সমস্ত কোশ্চেন আছে, ডাব্লিউবিসিএস এর মেনের কোশ্চেনগুলো ইনক্লুড আছে। এরকম সিজিএল, সিএইচএসএল যে সমস্ত সেন্ট্রাল পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে রিসেন্ট 2017-18 বা কিছু আগেও দেওয়া রয়েছে, দেখছি এখানে ইউপিএসসি কিছু কোশ্চেন দেওয়া রয়েছে। তো সমস্ত মোটামুটি মিলিয়ে মিশিয়ে রয়েছে, ওখানে 78টা আর এখানে প্রায় 50টার মতো কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে। এইটা একটা চ্যাপ্টার গেল। এরপরে আমরা যদি কোনো একটা বায়োলজির চ্যাপ্টারে চলে যাই, যেমন এটা হচ্ছে আমাদের উদ্ভিদ কলা, অর্থাৎ প্ল্যান্ট টিস্যু যে সমস্ত আছে, যেমন ভাজক কলা আছে, স্থায়ী কলা আছে, এখানে অবস্থান অনুসারে ভাজক কলা শ্রেণীবিভাগ দেওয়া রয়েছে। এই সমস্ত কিন্তু খুবই কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে বইটা, তোমরা একটু পজ করে দেখে নেবে যে কিভাবে কি দেওয়া রয়েছে না রয়েছে। এখানে প্র্যাকটিস কোশ্চেন দেওয়া রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু দেওয়া রয়েছে। এরপর আমরা প্রাণী রাজ্যতে যদি চলে যাই, প্রাণী রাজ্য আমরা জানি খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো সেই সমস্ত চ্যাপ্টার থেকে কিরকম, যেমন অ্যাম্ফিবিয়ার যে সমস্ত আমরা জানি, অ্যাম্ফিবিয়ার মানে অ্যাকচুয়ালি উভচর, যে সমস্ত যে বৈশিষ্ট্যগুলো আছে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া রয়েছে, তার সঙ্গে উদাহরণ দেওয়া রয়েছে। এরপরে এখানে দেওয়া রয়েছে প্র্যাকটিস কোশ্চেনের সাথে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া রয়েছে। তো বইটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। এরপর আমরা যদি চলে যাই কোনো একটা ফিজিক্সের চ্যাপ্টারে, কেমিস্ট্রি চ্যাপ্টারে যদি আমি চলে যাই, যেমন অ্যাসিড, ক্ষারক এবং লবণ। অ্যাসিড, ক্ষারক, লবণের যে সমস্ত আমি যদি একদম প্রথম থেকে দেখি, যেমন আর্হেনিয়াস তত্ত্ব দিয়েছে, বর্নস্টেড লাউরি থিওরি দিয়েছে, লুইস তত্ত্ব দিয়েছে। এখানে বিভিন্ন জৈব অ্যাসিড যে সমস্তগুলো আমাদের এগুলো প্রায় পরীক্ষা আছে, যেমন মালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, অক্সালিক অ্যাসিড কোথায় দেখতে পাওয়া যায়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রায় পরীক্ষা আছে। সেগুলো কিন্তু একদম ছক আকারে একদম পয়েন্ট ওয়াইজ কিন্তু লেখা রয়েছে। তো বইটাই সায়েন্সের আমার মনে হয় এখনো পর্যন্ত বাজারে যে বইগুলি আমি দেখেছি তার মধ্যে আমার এটা বেস্ট লেগেছে। আমি যেগুলো দেখেছি বাংলায় লেখা অবশ্যই বলছি, তার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি বেস্ট লেগেছে আমার এটা। এরপর এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া রয়েছে, প্র্যাকটিস কোশ্চেন দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু এখানে তোমাদের যে সমস্ত যারা এগুলো প্র্যাকটিস করতে চাও তাদের কিন্তু এই কোশ্চেনগুলো খুবই উপকারী। যেমন প্রথম প্র্যাকটিস কোশ্চেন করবে, বা প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে, তারপরে প্র্যাকটিস কোশ্চেন করলে চ্যাপ্টারটা পড়ার পর, তো তোমাদের জন্য খুবই এটা ফ্রুটফুল হবে। এরপরে আমরা যদি চলে যাই কোনো একটা ফিজিক্সের চ্যাপ্টারে, যেমন পৃষ্ঠটান, যে সারফেস টেনশন, সেটা যেমন হয় তেমন আমাদের এখানে প্রথমে ছবি দিয়ে একদম রেখা রয়েছে, পৃষ্ঠটানের মাত্রা দেখা রয়েছে, এখানে এককটা দেখানো রয়েছে। তারপরে এখানে তরলে পৃষ্ঠটান সম্বন্ধে কয়েকটি ঘটনা, এই সমস্ত ঘটনাগুলো পড়ে, যে উত্তাল সমুদ্রের উপর তেল ঢাললে সমুদ্রের বড় বড় শান্ত হয়ে যায়, এটা কিসের জন্য হয়, এগুলো কিন্তু পরীক্ষায় পড়েছে প্রিভিয়াস ইয়ারে, সেভাবে কিন্তু লেখা রয়েছে। যেমন প্র্যাকটিস কোশ্চেন দেওয়া রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমি বলবো বইটা কিন্তু একদম বেস্ট যাকে বলে সায়েন্সের জন্য। বাংলায় তোমরা যদি কেউ বাংলায় পড়তে চাচ্ছ, সায়েন্স, সামনে রেলের পরীক্ষা আছে, এছাড়াও বিভিন্ন পিএসসি পরীক্ষা আছে, পুলিশের পরীক্ষা আছে, তোমরা কিন্তু এই সায়েন্সের বইটা কিন্তু দেখতে পারো, এখানে কিন্তু খুবই দেওয়া রয়েছে। আচ্ছা, আমি ফিজিক্সের কিছু দেখিয়ে দিচ্ছি আরো, যেখান থেকে মেনলি যে আমাদের যে ম্যাথগুলো পড়ে, ম্যাথমেটিক্সগুলো, তার সেই সমস্ত সূত্রগুলো, যেমন দেখো হাফ এমবি স্কয়ার সমান এফএস, এই সমস্ত কিন্তু সূত্র দিয়ে কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে। তো সেই সমস্তগুলো এখানে কিন্তু কিছু যেরকম অঙ্ক দেওয়া রয়েছে তোমরা দেখতে পাবে।
এই যে গ্রাফ আকারে এই সমস্তগুলো কিন্তু দেওয়া রয়েছে। এই যে গ্রাফগুলো, এই গ্রাফগুলো কিন্তু পরীক্ষা আছে, গ্রাফগুলো দিয়ে কিন্তু বলে দেয় যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এগুলো কিন্তু দেয় পরীক্ষায়, তোমরা সেগুলো কিন্তু একটু দেখে নিতে পারো। যেমন এটা সরল সময় লেখচিত্র কিভাবে কি হবে, এগুলো কিন্তু দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে। 1D এবং 2D যে মোশনের যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তোমরা কিন্তু দেখতে পারো এই বইটা কিন্তু খুবই ভালো রয়েছে আমার মনে হচ্ছে। এবং তোমরা এই বইটাতে শুধু যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সেটা নয়, তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, সায়েন্স টেকনোলজি পেয়ে যাচ্ছ, তারপরে তোমরা কম্পিউটার সায়েন্স পেয়ে যাচ্ছ, এখানে ইকোলজি, এনভায়রনমেন্ট এবং সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা সায়েন্সের জন্য এই ছায়ার বইটা দেখতে পারো। এছাড়াও আমি আরও সায়েন্সের কিছু বই এনেছি, সেগুলো তোমাদের কাছে কিছু কিছু করে উপস্থাপিত করবো এবং তোমরা দেখে বলবে যে কেমন লাগলো বইটা, এবং কিনেও তোমরা পড়তে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর পাশে থাকবে, আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এইরকম নতুন নতুন বইয়ের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।